হোয়াট ডাজ দ্য ইডিয়ম টুথ অ্যান্ড নেইল? টুথ অ্যান্ড নেইল মানে প্রাণপণে চেষ্টা করা, অর্থাৎ উইথ আটমোস্ট এফোর্ট, উইথ আটমোস্ট এফোর্ট। টুথ অ্যান্ড নেইল, টুথ অ্যান্ড নেইল মানে উইথ আটমোস্ট এফোর্ট, মানে প্রাণপণে চেষ্টা করা। পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে ডাই, পাস অ্যাওয়ে মানে ডাই, পাস অ্যাওয়ে মানে ডাই বা টু ডাই, মৃত্যুবরণ করা। অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে ডাই। টুথ অ্যান্ড নেইল মানে উইথ আটমোস্ট এফোর্ট অথবা ট্রাই হার্ড, ট্রাইড হার্ড মানে প্রাণপণে চেষ্টা করা বা কঠিনভাবে চেষ্টা করা বা ট্রাইড হার্ড। চুজ দ্য কারেক্ট মিনিং অফ গ্রিক টু। গ্রিক টু মানে অজানা। গ্রিক টু বলতে বোঝায় কঠিন জিনিস যেটা অজানা বা দুর্বোধ্য বা পাঠযোগ্য নয়, তাই উত্তর হবে অজানা। অজানা বা দুর্বোধ্য বা পাঠযোগ্য নয়। গ্রিক টু মানে অজানা বা দুর্বোধ্য বা পাঠযোগ্য নয়। ফিল অ্যাট হোম, ফিল অ্যাট হোম মানে ফ্রি অ্যান্ড ইজি, নিজের বাড়ির মতো কখন মানুষ ফিল করে? যখন মানুষ ফ্রি এবং ইজি থাকে, তাই উত্তর হবে ফ্রি অ্যান্ড ইজি। বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ বলতে বোঝায় মোটের উপর বা অধিকাংশ বা মোস্টলি। বাই অ্যান্ড লার্জ মানে মোস্টলি। আউট অ্যান্ড আউট মানে থ্রোলি বা সম্পূর্ণভাবে। বাই অ্যান্ড লার্জ মানে মোস্টলি বা অধিকাংশ বা মোটের উপর, অধিকাংশ বা মোটের উপর বা মোস্টলি। বাই অ্যান্ড লার্জ মোটের উপর, অধিকাংশ বা মোস্টলি। ইন ফ্রেশ, ডে জিউর মিন্স বাই ল। ডে জিউর মানে আইন বলে বা বিধিসম্মতভাবে বা বাই ল, বাই ল। ডে জিউর মানে বাই ল। অফ অ্যান্ড অন মানে মাঝে মধ্যে। সে তার বন্ধুর বাড়িতে যায় মাঝে মধ্যে বা অকেশনালি। অফ অ্যান্ড অন মানে অকেশনালি, অফ অ্যান্ড অন মানে অকেশনালি বা মাঝে মধ্যে। অফ অ্যান্ড অন মানে মাঝে মধ্যে। হি গোজ হিজ ফ্রেন্ডস হাউস অফ অ্যান্ড অন মানে মাঝে মধ্যে। অফ অ্যান্ড অন মানে অকেশনালি। দ্য ফ্রেজ হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট মানে ধরা বাঁধা বা স্থায়ী বা নিশ্চিত, তাই সেটা হবে ফিক্সড অ্যান্ড ডেফিনিটিভ। ফিক্সড অ্যান্ড ডেফিনিটিভ অর্থাৎ ধরা বাঁধা, কোনো ধরনের পরিবর্তন হবে না, এটাকে বলে ফিক্সড অ্যান্ড ডেফিনিটিভ বা হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে ফিক্সড অ্যান্ড ডেফিনিটিভ, ধরা বাঁধা। ট্রু টু দেয়ার সল্ট, এর বাংলা অর্থ আপনি যার নুন খাবেন তার গুণ গাবেন, অর্থাৎ ট্রু টু দেয়ার সল্ট, আপনার যে নিয়োগকর্তা আছে তার প্রতি বিশ্বস্ততা, তাই উত্তর হবে ফেইথফুল টু দেয়ার এমপ্লয়ার্স। ফেইথফুল টু দেয়ার এমপ্লয়ার্স, এমপ্লয়ার্স। ট্রু টু দেয়ার সল্ট, ফেইথফুল টু দেয়ার এমপ্লয়ার্স। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন কাট ব্যাক, কাট ব্যাক রিডিউসিং এক্সপেন্ডিচার মানে কাট মানে কেটে ফেলা, কাট ব্যাক বলতে এখানে ব্যয় সংকোচন করা বা কোনো কিছু রিডিউস করাকে বোঝাচ্ছে, তাই উত্তর হবে রিডিউসিং এক্সপেন্ডিচার মানে খরচ কমানো। এ ডার্ক হর্স, এ ডার্ক হর্স, ডার্ক হর্স বলতে বোঝায় অজানা গুণ সম্পন্ন কোনো ব্যক্তি, অর্থাৎ অ্যান আননোন কোয়ালিটিস, অ্যান আননোন কোয়ালিটি। এ ডার্ক হর্স মানে অ্যান আননোন কোয়ালিটি। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত, তাই হবে এ সাডেন আনফরচুনেট অকারেন্স, এ সাডেন আনফরচুনেট অকারেন্স। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ সাডেন আনফরচুনেট অকারেন্স মানে বিনা মেঘে বজ্রপাত। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ এ সাডেন আনফরচুনেট অকারেন্স। এ ম্যান অফ লেটার, এ ম্যান অফ লেটার মানে এ ওয়াইজ পারসন মানে বিদ্বান ব্যক্তি। এ ম্যান অফ লেটার মানে এ ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি। বিদ্বান বানান বয় রস্বইকার দয় বয় আকার দন্তন্য, বিদ্যা বানান বয় রস্বইকার দয় জফলা আকার, আর বিদ্বান বানান দয় বয় আকার দন্তন্য। এ ম্যান অফ লেটার, এ ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি। এ ওয়াইজ পারসন, এ ওয়াইজ পারসন মানে বিদ্বান ব্যক্তি। এ ওয়াইজ পারসন। প্লিজ কিপ অ্যান আই অন দ্য বেবি, কিপ অ্যান আই অন দ্য বেবি অর্থাৎ বাচ্চাটির দিকে চোখ রেখো, যে বাচ্চাটি বা বাচ্চাটিকে দেখে শুনে রেখো। প্লিজ কিপ অ্যান আই অন দ্য বেবি। হোয়েন উই সে দ্য টু ব্রাদার্স আর অ্যাট
daggers drawn. The two brothers are at daggers drawn. We mean that they are unfriendly. daggers drawn মানে বোঝায় সাপে নেউলে বা সম্পর্ক খুব বেশি ভালো নয় বা শত্রু ভাবাপন্ন বা অবন্ধু ভাবাপন্ন বা আনফ্রেন্ডলি। daggers drawn মানে হচ্ছে সাপে নেউলে বা শত্রু ভাবাপন্ন বা অবন্ধু ভাবাপন্ন বা সম্পর্ক খুব বেশি ভালো না বা আনফ্রেন্ডলি। বাই হুক অর বাই ক্রুক। বাই হুক অর বাই ক্রুক মানে যাই হোক না কেন বা যে করেই হোক না কেন বা অ্যাট এনি কস্ট বা যে কোনো মূল্যে। বাই হুক অর বাই ক্রুক, অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভেরি নিয়ার টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড লাইফ অ্যান্ড ডেথ। এক্সট্রিমলি সিরিয়াস। লাইফ অ্যান্ড ডেথ মানে এক্সট্রিমলি সিরিয়াস, একদিকে জীবন আরেকদিকে মরণ, বোঝা যাচ্ছে যে জিনিসটা অনেক মারাত্মক, তাই উত্তর হবে এক্সট্রিমলি সিরিয়াস। টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল। টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল অর্থাৎ তেলা মাথায় তেল দেয়া, অর্থাৎ অপ্রয়োজনীয় বা অর্থহীন কিছু করা যেটা আসলে মিনিংলেস। টু ডু সামথিং মিনিংলেস। টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল। টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল মানে তেলা মাথায় তেল দেয়া, মানে টু ডু সামথিং মিনিংলেস অর্থহীন কিছু করা বা অপ্রয়োজনীয় বা অর্থহীন কিছু করা। টু ডু সামথিং মিনিংলেস। দ্য টার্ম বাউন্স ব্যাক। বাউন্স ব্যাক মানে বাধা বিপত্তি অতিক্রম করে আবার সামলে ওঠা বা রিকভার করতে পারা। দ্য টার্ম বাউন্স ব্যাক মানে বাধা বিপত্তি অতিক্রম করে আবার সামলে ওঠা বা রিকভার করতে পারা। তাহলে বাউন্স ব্যাক মানে রিকভার, বাউন্স ব্যাক মানে রিকভার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফিঙ্গার ইন দ্য পাই? ফিঙ্গার ইন দ্য পাই মানে কোনো কিছুতে সম্পৃক্ত থাকা বা কোনো বিষয়ে নিয়োজিত থাকা। ইনভলভিং ইন সামথিং। ইনভলভিং ইন সামথিং। ফিঙ্গার ইন দ্য পাই। ফিঙ্গার ইন দ্য পাই মানে ইনভলভিং ইন সামথিং মানে কোনো কিছুতে। ফিঙ্গার ইন দ্য পাই মানে কোনো কিছুতে সম্পৃক্ত থাকা। ফিঙ্গার ইন দ্য পাই মানে কোনো কিছুতে সম্পৃক্ত থাকা মানে ইনভলভিং ইন সামথিং। আই অ্যাম ডিসপারেট। আই অ্যাম ডিসপারেট মানে হতাশ। আই অ্যাম ডিসপারেট মানে হতাশ। ডিসপারেট মানে হতাশ। DESPERATE। ডিসপারেট। DESPERATE। আই অ্যাম ডিসপারেট। ডিসপারেট মানে হতাশ। অল আই নিড রিয়ালি ইজ সামওয়ান। অল আই নিড রিয়ালি ইজ সামওয়ান গিভ মি এ হ্যান্ড। গিভ মি এ হ্যান্ড। আই অ্যাম ডিসপারেট গিভ মি এ হ্যান্ড। আমি হতাশ তাই আমার মানুষের সাহায্য সহযোগিতার হাত দরকার হবে। তাই উত্তর হবে গিভ মি এ হ্যান্ড। আই অ্যাম ডিসপারেট গিভ মি এ হ্যান্ড। উই ক্যান সেফলি সে দ্যাট দ্য বিজনেস ইজ নাও কনক্লুডেড সো দ্যাটস অল। যখন কোনো কিছু কনক্লুশন হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন আমরা তাকে বলে থাকি দ্যাটস অল বা দ্যাটস ইট। দ্যাটস অল বা দ্যাটস ইট সেটাই এখানে উত্তর। দ্যাটস ইট। দ্যাটস ইট। নোবডি গোয়িং টু কল মি নেমস অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট। কল সামবডি নেমস বলতে বোঝায় কাউকে গালমন্দ করা। কল সামবডি নেমস বলতে বোঝায় কাউকে গালমন্দ করা, আর কাউকে গালমন্দ করে অন্যায় করেও পার পাওয়া, এরকম একটা অর্থ এখানে বসবে। তাই গেট অ্যাওয়ে উইথ ইট। কল সামবডি নেমস মানে গেট অ্যাওয়ে উইথ ইট। নোবডি গোয়িং টু কল মি নেমস অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট। গেট অ্যাওয়ে উইথ ইট এখানে গেট আপ উইথ ইটও আছে, কিন্তু উত্তর হবে গেট অ্যাওয়ে উইথ ইট।